যারা চিঠি লিখেছিল, যারা শপথ নিয়েছিল, যারা বলেছিল জান দিব, আজ তারা কেউ নেই। ইবনে জিয়াদ কুফায় এসেই দুটি অস্ত্র ব্যবহার করল, এক ভয়, দুই লোভ। কুফাবাসীর হৃদয় আপনার সাথে, কিন্তু তাদের তলোয়ার আপনার বিরুদ্ধে। এরপর জালিমরা তার মস্তক মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত পর্বে আমরা দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় গেলেন, কেননা তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন এবং কুফা থেকে চিঠি আসছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করতে প্রস্তুত। আজকের প্রশ্ন হলো, সেই 40,000 মানুষ কি সত্যিকারের বিশ্বস্ত ছিল? আজকের পর্বে আপনি এমন একটি গল্প শুনবেন যা মানব ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে কুফার চিঠিগুলো পড়লেন। তিনি ভাবলেন সরাসরি যাওয়ার আগে একজন বিশ্বস্ত কাউকে পাঠাতে হবে, যিনি গিয়ে সরেজমিনে দেখবেন সেখানকার মানুষগুলো সত্যিই কতটা বিশ্বস্ত। সেই বিশ্বস্ত মানুষটি ছিলেন তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা মতো তিনি রওনা হলেন। দীর্ঘ পথ পেরিয়ে কুফায় পৌঁছলেন। সেখানে গিয়ে যা দেখলেন তা রীতিমতো তাকে অভিভূত করল। কুফাবাসীরা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে গেল। দলে দলে এসে দেখা করতে লাগলো। হাতে হাত রেখে সবাই প্রতিজ্ঞা করছে, শপথ নিচ্ছে, দিনের পর দিন মানুষ যেন আসছেই আসছেই। শেষ পর্যন্ত সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 40,000 মানুষ শপথ নিল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, 40,000 লোক বায়াত গ্রহণ করতে চায়, অবস্থা খুবই সন্তোষজনক, আপনি চলে আসুন। চিঠি পাঠানো হলো মক্কায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক পরবর্তী মুহূর্তেই কুফার আকাশে ঘনীভূত হলো এক ষড়যন্ত্রের কালো মেঘ। ইয়াজিদের অসংখ্য অনুচর তখন কুফায় অবস্থান করছিল। তারা দেখল হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 40,000 মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তারা তৎক্ষণাৎ ইয়াজিদকে চিঠি লিখল। দামেস্কে ইয়াজিদের কাছে সংবাদ পৌঁছে গেল, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আছেন, মানুষ তার পক্ষে ঝুঁকছে। ইয়াজিদ তখন একটি সিদ্ধান্ত নিল, কুফার দুর্বল গভর্নরকে সরিয়ে সেখানে সবচেয়ে কঠোর প্রশাসক উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালো। মূলত এই মানুষটি ছিল নিষ্ঠুর ও ধূর্ত প্রকৃতির। ক্ষমতার জন্য সে যে কোনো কাজ করতে পারত। ইবনে জিয়াদ কুফায় প্রবেশ করল মুখ ঢেকে। সন্ধ্যার আলোয় মানুষ ভাবল এ বোধহয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছেন। রাস্তায় লোকজন জড়ো হলো, কেউ কেউ আনন্দে বলে উঠল মারহাবান। কিন্তু মুখের পর্দা সরতেই দেখা গেল ইবনে জিয়াদের ভয়ঙ্কর মুখ। মুহূর্তেই তাদের আনন্দ ম্লান হয়ে গেল। ইবনে জিয়াদ কুফায় এসেই দুটি অস্ত্র ব্যবহার করল, এক ভয়, দুই লোভ। বড় বড় সর্দারদের ডেকে বলল, তোমরা আমার পক্ষে থাকো, তোমাদের পরিবার নিরাপদ থাকবে, অন্যথায়। এই অন্যথায় শব্দটি কুফার মানুষের বুকে কাঁপন ধরিয়ে দিল এবং একে একে সেই 40,000 মানুষ সরে যেতে লাগলো। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন পরিস্থিতি বদলে যাচ্ছে। তিনি তার অনুসারীদের ডাকলেন। 40,000 মানুষ আবার একত্রিত হলো। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিয়ে গভর্নরের ভবনের দিকে এগিয়ে গেলেন। কিন্তু যেতে যেতে পথে মানুষ কমতে শুরু করলো। বিকেল নাগাদ সংখ্যা কমতে কমতে আসরের নামাজের সময় ছিল 39,500। মাগরিবের নামাজের সময় মসজিদে গেলেন। নামাজ শেষে সালাম ফিরিয়ে পেছনে তাকালেন, মাত্র 5 জন। সেই 5 জনও একে একে অন্ধকারে মিলিয়ে গেল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন কুফার রাস্তায়।
রাতের আধারে মর্মাহত হয়ে একাই চলতে লাগলেন। যারা চিঠি লিখেছিল, যারা শপথ নিয়েছিল, যারা বলেছিল জান দিব, আজ তারা কেউ নেই। এটাই ছিল সেই বিশ্বাসঘাতকতা, যার কথা ইতিহাস কোনোদিনও ভুলবে না। মুসলিম বিন আকিল ক্লান্ত, পিপাসার্ত, একা কুফার অলিতে গলিতে ঘুরছেন, ঘরে ঘরে কড়া নাড়ছেন, কোনো ঘরের দরজা খুলছে না। হঠাৎ একটি ঘরের দরজা খুলল। এক বৃদ্ধা মহিলা, তিনি হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আসুন, ভেতরে আসুন, আজ আমার গরিবালয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমান এসেছেন। এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? কিন্তু সেই বৃদ্ধার ছেলে ছিল ইবনে জিয়াদের পক্ষের লোক। রাত পোহানোর আগেই বিশ্বাসঘাতকতার হাত সেই ঘরে পৌঁছে গেল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করা হলো। এরপর জালিমরা তার মস্তক মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় বিশ্বাসঘাতকতা সবসময় বাইরে থেকে আসে না, কখনো কখনো আসে সেই মানুষদের কাছ থেকে যারা সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কুফার মানুষ মিথ্যা বলেনি, হয়তো তারা সেই মুহূর্তে সত্যিই চেয়েছিল, কিন্তু যখন ভয় এলো বিশ্বাস পালিয়ে গেল। আমাদের অনেকেই হয়তো জীবনে কোনো না কোনো মুহূর্তে এই পরীক্ষার মুখোমুখি হয়েছি। ভয় আসে, চাপ আসে, সেই মুহূর্তে আমরা কুফাবাসী হব নাকি মুসলিম বিন আকিল হব, সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে। ইতিহাস কেবল নামের তালিকা নয়, এটি আমাদের সবার জন্য একটি আয়না স্বরূপ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। কুফা এখন সম্পূর্ণ শত্রুর হাতে, কিন্তু ওদিকে ইমাম হুসাইন তখনও জানতেন না কি ঘটে গেছে। ৮ জিলহজ ৬০ হিজরি তিনি মক্কা ছেড়ে কুফার পথে রওয়ানা হলেন। বহুদূর পথ পার হওয়ার পর সংবাদ এলো মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন। কুফা শত্রুর হাতে। তখন পথে দেখা হলো বিখ্যাত কবি ফরজদাকের সঙ্গে। ফরজদাক বললেন, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফাবাসীর হৃদয় আপনার সাথে, কিন্তু তাদের তলোয়ার আপনার বিরুদ্ধে। সঙ্গীরা বললেন, ইমাম ফিরে চলুন, সামনে মৃত্যু নিশ্চিত। ইমাম হুসাইন কি থামলেন? তিনি কি ফিরে গেলেন, নাকি এমন কিছু ঘটল যা দেখে পথের ধুলোবালিও কাঁদতে লাগলো? অবস্থানরত জায়গার নাম শুনে কেন তার চোখ ভিজে গেল? এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে পরবর্তী পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।